বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম করুণাময় আল্লাহ তাআলার নাম স্মরণ করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে তার সঙ্গে তার আওলাদ গোনার নবী রাসূল পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব পৃথিবীতে যেখানে যে অবস্থায় আছেন তেনাদের চরণে ভক্তি চুম্বন রেখে আমার পীর কেবলা চরণে ভক্তি চুম্বন রেখে উস্তাদের চরণে ভক্তি রেখে এবং এখানে তেনার উদ্দেশ্য নিয়ে হয়তো এই ওরস আমার সে বাজান সুবান আল চিশতি ওনার চরণে ভক্তি রেখে এবং তিনারই একজন ভক্ত রমজান আল চিশতি তিনার চরণে ভক্তি চুম্বন রেখে তিনারই ছোট ভাই সুরাব আল চিশতি তিনার চরণে ভক্তি চুম্বন রেখে এখানে আমার একজন বাজান আছেন অত্যন্ত জ্ঞানী নুরুল আল চিশতি বাজান ওনার চরণে ভক্তি চুম্বন রেখে এবং অত্র এলাকার গানপ্রিয় আশিকান তরিকান ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি রইল আসসালামু আলাইকুম। থাকলে কোনো হিন্দু সন্তান জানাই নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। তবে দরদিরা আমি একজন হতমূর্খ মানুষ বাবা, জানি না পড়ালেখা ভাষা সম্পর্কে জ্ঞান নেই। আপনাদের ভাষা দিয়ে গানের সুর সঙ্গীত দিয়ে যে আপনাদের মনকে জয়ী করব দরদিরা ততটুকু শিক্ষা অর্জন করতে পারি। তবে সামান্য ওস্তাদ গুরুদের কাছ থেকে সামান্য কিছু শিক্ষা বিধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা 10 বাপের 10 সন্তান, আপনাদের চরণের নিচে যদি আমাকে ঠাই দিয়ে রাখেন নইলে বাবা গান জিনিস এত সহজ নয়। আপনাদের দোয়াটাই হলো যে কোনো ভাব ভাষার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সবাই আল্লাহর হস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর সবাই একটু ধৈর্য ধরবেন, সবার কাছে অনুরোধ করতেছি একটু ধৈর্য ধরবেন। বলতেছি গান কর, আরে ভাই গান তো কর লেগেই খারাপ হয়েছে। তবে গান এখন যাই জানি গাওয়ার জন্য ভাই দাঁড়াইছি, তবে গান শিখি গাবো শোনা ভাই বুঝে নিবেন, ঠিক আছে না? আর যারা গান বোঝে তারা কোনোদিন শিল্পীদের বলে না যে গান কোন গান। বাবা আমার কথা কি আমি খারাপ বলছি? ওস্তাদ গুরুজির প্রতি যে সর্বপ্রথম মঞ্চের যে কর্তব্য আছে তারপরে আজকে গুরু শিষ্যর পালা দিয়েছেন। হয়তো আমার প্রতিপক্ষ জিয়া সরকার ওনাকে দিয়েছেন শিষ্যর ভূমিকা। ভাই আর আমাকে দিয়েছেন গুরুর ভূমিকা। তবে দরদিরা আমাকে গুরুর ভূমিকা দিয়েছেন, তবে আমি একজন ছোট্ট মানুষ। আস্তে আস্তে ধৈর্য ধরুন। আমি একজন ছোট্ট মানুষ, আমি তো বাবা সে শিষ্যর উপযুক্তই হইতে পারিনি। আমাকে গুরুর ভূমিকায় দিয়েছেন। গুরুর ভূমিকায় কি বলবো, হয়তো সেই বলার মতো কিছুই
হয়তো আমার কাছে নেই, তারপরেও হয়তো যতটুকু সম্ভব আপনাদের মাঝে বলার জন্য আমি চেষ্টা করব। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।